ॐ पार्थाय प्रतिबोधिताम् भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथिताम् पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम् वसुदेवसुतं देवम् कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम् मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। গতকাল আমরা গীতার তৃতীয় অধ্যায়, যার শীর্ষক হচ্ছে কর্মযোগ, কর্মযোগের নিয়ে প্রত্যেকটা শ্লোকের উপরে আমার বুদ্ধিতে যা কুলিয়েছে, যতটা আমি পড়াশোনা করে পেয়েছি, সাধারণ বুদ্ধিতে যা দেখি, আশেপাশে যা দেখি, সেসব মিলিয়ে আমি আপনাদের একটা মোটামুটি সামনে যতটা আমি কর্মযোগকে বুঝেছি আমি বোঝানোর বা বলার চেষ্টা করেছি। দুটো খুব ভালো লাগলো আমার। কালকে একজন আমাদের অ্যাডমিন পরশুদিন খুব ভালো একটা গীতা পড়ার একটা উপায় পাঠিয়েছে আপনাদের গ্রুপে, দেখুন। তাতে তুরীয়ানন্দজি বলছেন স্বামী প্রভবানন্দজিকে, গীতা যদি ভালো করে বুঝতে হয় তাহলে প্রত্যেকটা গীতার শ্লোককে আগে মুখস্থ করো। যে শ্লোকটাকে ধরবে সেটা ভালো করে মুখস্থ করো, তারপরে তার প্রত্যেকটা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ জানো, বিভক্তি সমেত, ভেঙে 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 ব্যুৎপত্তি সমেত তার ভালো করে অর্থটা জানো। যখন তুমি অর্থটা বুঝে গেলে, তারপরে 7 দিন ধরে সেই রকম জীবনে আচরণ করো। তারপরে দ্বিতীয় শ্লোকটা ধরো। প্রভবানন্দজিকে তুরীয়ানন্দজি বলছেন, এইভাবে আমি গীতা শিখেছি, তোমাকেও এইভাবে শিখতে হবে। তুমি আমার কাছে ক্লাস করতে চেয়েছিলে, এটাই প্রথম ক্লাস এবং শেষ ক্লাস। এরপর থেকে তুমি এইভাবে গীতা পড়ার চেষ্টা করো। গীতা মা নিজেই তোমার সামনে, যখন তুমি ওটা নিজের জীবনে আচরণ করবে, পড়ে 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 বুঝে বুঝে, গীতা তোমার সামনে তার রহস্যটা আস্তে আস্তে খুলে দেবে। সর্বশাস্ত্র সার, ভগবানের বাণী, সেইভাবে পড়তে হয়। আজকে আরেকটা মেসেজ পেলাম, একজন পাঠিয়েছেন, প্রভু মহারাজ আমার গুরুদেব দশম অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ মিশনের, তিনি বলছেন, যেরম করে আমরা ধ্যান করার সময় মনকে সংযোগ করি, কাজের সময় যদি ওরম করে আমরা ধ্যানের মতন করে মনকে সংযোগ করি, সেইটা কর্মযোগ হবে। কর্মটা এমন ভাবে করতে হবে যে কর্মটাই যোগ হয়ে যায়, কর্মটাই ঈশ্বরের সঙ্গে যোগের একটা মাধ্যম হয়ে যায়। যেমন আমরা যখনই জপ ধ্যান করতে বসি, আমরা তো চেষ্টা করি যে মনটাকে একাগ্র করার। সে 2 মিনিটের জন্য বসি আর 5 মিনিটের জন্য বসি, চেষ্টা করি যাতে মনটা একাগ্র হোক। বলছে সমস্ত কাজ সেই রকম একাগ্রভাবে করতে হবে, তাহলে সেই কর্মযোগটাই তোমার ধ্যান হয়ে যাবে, সেটাই তোমার আধ্যাত্মিক উন্নতির একটা সোপান হয়ে যাবে। আজকেই পাঠিয়েছি
একজন আমাকে পাঠিয়েছিল, আমাদের এই গ্রুপের একজন, সেইটা আবার আজকে আমি এই গ্রুপের মধ্যে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। যা হোক, আজকে আমরা কর্মযজ্ঞের একটা সামারি করব, কারণ অনেক শ্লোক, 43টা শ্লোক, দুটো দুটো করে প্রায় শ্লোক আমরা করেছি, তার মানে 20 থেকে 21টা সপ্তাহ দুটো দুটো করে করলে চারটে, এক সপ্তাহে 4টে, তার মানে 5 সপ্তাহ, প্রায় 1.5 মাস ধরে আমরা কর্মযোগ পড়ছি। অর্ধেকটা তো আপনারা ভুলেই গেছেন যে কি পড়া হয়েছে কি না পড়া হয়েছে। এই জন্য একটা সামারি করে নেওয়া দরকার, আর দরকার হলে আপনারা ওটা লিখেও নিতে পারেন পরে, যে কর্মযোগ মানে এই, যা আপনি বুঝেছেন। এই শ্লোকগুলো দেখবেন, বই খুলবেন আর শ্লোকগুলো দেখবেন, শ্লোক দেখে নিজের মতন করে যে আপনি কর্মযোগ বলতে কি বুঝেছেন, সে 1 পাতা হোক, 2 পাতা হোক, 3 পাতা হোক, লিখে রাখবেন। তা আমিও সেই রকমই একবার রিক্যাপিচুলেট করব এই কর্মযোগটাকে। দেখুন, অর্জুনের যে ডাউট হয়েছে, যেটা ডাউটটা দিয়ে যে উনি শুরু করলেন, যে একবার তুমি জ্ঞানকে বড় করছো, কেন বললেন জ্ঞানকে বড় করছো? 2য় অধ্যায়ে উনি শুরু করেছিলেন ভগবান কোত্থেকে, অশৌচান অনবশৌচস্তম প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে গতাসুন অগতাসুংশ্চ নানুশোচিন্তে পণ্ডিতা। জ্ঞানের কথা দিয়ে শুরু হয়েছিল, শেষ হয়েছে কোথায়? এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নয়নম প্রাপ্য বিমুহ্যতি স্থিতবাস্য অনন্তকালেপি ব্রহ্ম নির্বাণম ইচ্ছতি। জ্ঞানের কথা দিয়ে যে অধ্যায় শুরু, জ্ঞানের কথা দিয়ে যে অধ্যায় শেষ, মাঝে কয়টা কর্মযোগের শ্লোক উনি বলেছেন? 39 নম্বর শ্লোক, এসাতে বিহিতা সাংখ্যে বুদ্ধি যোগে তিমাম চিনুম বুদ্ধিয়া যুক্ত ইয়া পার্থ কর্মবন্ধম প্রয়াসসি। এই 39 নম্বর থেকে উনি কর্মযোগের কথা শুরু করেছেন, আর সেটা গিয়ে 52 নম্বরে শেষ হয়ে গেছে। তার মানে 14-15টা শ্লোক মাঝে তিনি কর্মের বলেছেন, আর বাকিটা সবটাই উনি জ্ঞানের কথা বলেছেন। বলছে এই তুমি জ্ঞানের কথা বলছো, আবার এখানে তুমি কর্মের সামান্য কথা বলে বলছো জ্ঞান, কর্ম থেকে জ্ঞান বড়, আবার আমাকে তুমি কর্ম করতে বলছো, এটা কিরকম কথা? যদি আমার মোহ, আমার আসক্তি যদি জ্ঞানে যায়, যা তুমি বলেওছো যে এটা জ্ঞানেই যাবে, তো তুমি আমাকে জ্ঞানের উপদেশ না দিয়ে আমাকে এই কর্ম করার উপদেশ কেন দিচ্ছ? এই ভয়ঙ্কর যুদ্ধে আমাকে কেন লাগাচ্ছ? আমি তোমার কাছে তো চয়েস চাইছি, যে আমি জ্ঞানের পথে যাব কি কর্মের পথে যাব। ভগবান এসে বললেন, আমি কখনো বলিনি জ্ঞান বড় কি কর্ম বড়, কি জ্ঞান ছোট কর্ম ছোট, আমি তো এসব কথা কিছু বলিনি। আমি বলেছি যে জ্ঞান না হলে তোমার এই সমস্যা মিটবে না। 1 নম্বর আমি এইটা বলেছি, তোমার যে মোহর সমস্যা, তোমার যে শোকের সমস্যা, তোমার যে আসক্তির সমস্যা, সেই সমস্যা জ্ঞান ছাড়া মিটবে না। প্রথম আমি এই কথা বলেছি। কিন্তু তুমি সেই জ্ঞানটা লাভ করবে কি করে? জ্ঞানটা লাভ করার পাত্রতা হতে হবে তো, জ্ঞানের অধিকারী হতে হবে তো। জ্ঞানের অধিকারী হতে হলে তোমাকে চিত্তশুদ্ধি করতে হবে। তুমি জ্ঞানটা তো নিতেই পারবে না এখন। সেই যে জ্ঞানটা, যে জ্ঞানটার কথা আমি তোমাকে বলেছি, হ্যাঁ বলেছি বটে, কিন্তু সেই জ্ঞানটা তো তুমি এখনো নেওয়ার যোগ্য হওনি। একটা MA তে যে পড়ে লোক, আর একটা 1-এ যে বাচ্চা পড়ে, কারণ 1-এর বাচ্চাকে যদি সে বলে আমি ওই দাদা যে MA তে যা পড়ে আমাকেও সেটা পড়াও, তো আপনি এইটাই বলবেন, আরে তুই যা BA অব্দি পাস কর, তবে তো MA টা বুঝতে পারবি। ও এতগুলো ক্লাস পাস করে গিয়ে তবে ও MA তে পড়ছে, তুই কোনো ক্লাসই পাস করলি না। আমরাও স্পিরিচুয়ালিটিতে, আমরাও সব ক্লাস 1-এ নার্সারিতে অনেকে পড়া শুরুই করিনি, আমাদের এখনো স্পিরিচুয়ালিটির ক্লাস শুরুই হয়নি জীবনের। আমরা কি করে জ্ঞানের কথা বলতে পারি?
এই জন্য তোমাকে কর্ম তো করতেই হবে। তুমি আমাকে জিজ্ঞেস করছো প্যান্ট পরবো না জামা পরবো, এটা কোনো প্রশ্ন হলো অর্জুন? হ্যাঁ, দুটো প্যান্টের মধ্যে তোমার চয়েস হতে পারে, দুটো জামার মধ্যে তোমার চয়েস হতে পারে, এই জামাটা পরবো না এই জামাটা পরবো, এই প্যান্টটা পরবো না এই প্যান্টটা পরবো। তো এইটা কি রকম চয়েস বলছো যে প্যান্ট পরবো না জামা পরবো? অর্জুনের প্রশ্নটা হচ্ছে এইরকম। অর্জুন বলছেন জ্ঞান পথে যাব না কর্মপথে যাব? বলছে জ্ঞান পথ আর কর্মপথ বলে আমি কখনো দুটো আলাদা চয়েস দিইনি। তোমাকে কর্মপথে গিয়ে অধিকারী হতে হবে যথার্থ জ্ঞানের, এবং তারপরে তোমাকে জ্ঞানের পথে যেতে হবে। এই করে উনি শুরু করলেন। এই জন্য এই যে শ্লোকটা দেখবেন 3 নম্বর শ্লোক, লোকেস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্रोक्ता मया नघ জ্ঞান যোগেন সাংখ্যানাম কর্ম যোগেন যোগিনাম। পুরা প্রোক্তা, সৃষ্টির প্রাক্কাল থেকেই এই নিয়ম, আজকের নতুন নিয়ম না, আমি এখনই তৈরি করিনি। সৃষ্টির প্রাক্কাল থেকেই বেদও দুই ভাগেই আছে, জ্ঞান কাণ্ড আর কর্মকাণ্ড। যে উপাসনা কাণ্ডটা আছে সেটাকেও কর্মকাণ্ডের মধ্যেই ধরা হয়। যা কিছু তুমি করো না কেন, লয় যোগ করো, কুণ্ডলিনী যোগ করো, সবই কর্ম। এই করতে করতে এই করতে করতে তুমি যখন অধিকারী হবে, তখন তুমি কি বলে জ্ঞানের অধিকারী হবে, তারপরে তুমি জ্ঞান লাভের পথে যাবে। তাই বলছে জ্ঞান যোগে না সাংখ্যানাম কর্ম যোগে না যোগিনাম। এই শ্লোকটা মুখস্থ করবেন। লোকেস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্रोक्ता मया नघ জ্ঞান যোগে না সাংখ্যানাম কর্ম যোগে না যোগিনাম। তারপরে এইবার শুরু হচ্ছে গীতা প্রপার। তার মধ্যে উনি বলছেন 1 নম্বর শ্লোক থেকে নিয়ে 7 নম্বর শ্লোক অব্দি উনি কর্মযোগকে ইন্ট্রোডিউস করছেন। তাতে বলছেন যে কতগুলো ফান্ডামেন্টালস আছে সেগুলোকে ক্লিয়ার করে নিতে হবে। যার মধ্যে একটা ফান্ডামেন্টাল যেরকম বললাম যে চয়েস কর্ম আর জ্ঞানের মধ্যে নয়। তাহলে চয়েসটা কিসের মধ্যে? বলছে চয়েসটা হচ্ছে লাইফস্টাইলের মধ্যে। তার আগেও আরেকটা চয়েস আছে, তুমি মোক্ষার্থী কি মোক্ষার্থী নও, এইটাই চয়েস আছে। হ্যাঁ, আমি ভগবানকে চাই কি আমি সংসার চাই? ভগবানকে চাই কি আমরা বলছি মোক্ষার্থী, আর যারা সংসারকে চায় তাদের আমরা বলছি সংসারী বা মোক্ষার্থী নয়। এইখানে আপনার চয়েস আছে যে আমি ভগবানকে চাই কি ভগবানকে চাই না, এইটা তোমার চয়েস আছে। আরেকটা চয়েস তোমার কাছে আছে, সেটা পরে আসতাম, এখনই বলে দিই যে 2 রকমের লাইফস্টাইল আছে। একটা হচ্ছে প্রবৃত্তি মার্গ, একটা হচ্ছে নিবৃত্তি মার্গ, একটা হচ্ছে গৃহস্থ ধর্মের মার্গ, একটা হচ্ছে সন্ন্যাস ধর্মের মার্গ। এখানে তোমার চয়েস আছে, সে তুমি বুঝে নাও তুমি গৃহস্থের উপযোগী না সন্ন্যাসের উপযোগী, সেটা তুমি নিজে ঠিক করো। সন্ন্যাস খুব কঠিন পথ, বেশিরভাগ মানুষই ওইটায় পিছলে পড়ে। এই জন্য খুব ভেবেচিন্তে ডিসাইড করবে যে তুমি কোন পথে যাবে। এই দুটো তোমার চয়েস আছে, কিন্তু কর্মের মধ্যে আর জ্ঞানের মধ্যে কোনো চয়েস নেই, কোনো চয়েস হতেই পারে না। হুম। এরপরে বলছেন যে 1 নম্বর থেকে 7 নম্বর অব্দি এইসব হয়ে গেল। তারপরে বলছেন 8 নম্বর থেকে নিয়ে 20 নম্বর অব্দি ওনারা বলছেন এবার কর্মযোগ প্রপারের কথা। 1 থেকে 7 অব্দি ইন্ট্রোডাকশন হয়ে গেল,
এবার 8 থেকে 20 নম্বর অবধি হচ্ছে কর্মযোগটা কি। তাতে উনি প্রথমেই বললেন কর্মযোগের মধ্যে দেখো দুটো শব্দ আছে, একটা হচ্ছে কর্ম আর একটা হচ্ছে যোগ। তার মানে একটা হচ্ছে কর্ম, কর্মটার হচ্ছে দু রকম, একটা হচ্ছে প্রপার অ্যাকশন, কোন কর্মটা তোমার করা উচিত। তুমি যদি মোক্ষার্থী হও, বলছে দেখো 3 রকমের কর্ম আছে। একটাকে, এটা তোমার গুণে ডিসাইড করবে। তুমি যদি সাত্ত্বিক হও, প্রিডমিনেন্টলি সাত্ত্বিক হও, তুমি সাত্ত্বিক কর্ম করবে। সাত্ত্বিক কর্ম মানে কি? বহুজন হিতায় বহুজন সুখায়। তার কাজই হচ্ছে সবার ভালো কি করে হবে এইটা নিয়েই সে ভাবে। বহুজন হিতায় বহুজন সুখায় যে ভাবে, এইরকম যে কর্ম করার চেষ্টা করে, সেটাকে বলে সাত্ত্বিক কর্ম। তাতে তার স্পিরিচুয়াল গ্রোথ হয়। আবার অনেক মানুষ আছে, তারা বহুজন হিতায় বহুজন সুখায় ভাবে না, 99% ওই দলেই পড়বে। তারা নিজের পরিবার অবধি তারা সীমিত। তারা এমনি লোক খারাপ নয়, কিন্তু তারা পরিবারের বাইরে ভাবতে চায় না। তো এটাকে বলে রাজসিক কর্ম। রাজসিক কর্মতে কি হয়? ওদের স্পিরিচুয়াল গ্রোথটা স্ট্যাগনেন্ট হয়ে যায়, স্পিরিচুয়াল গ্রোথটা হয় না। কারণ অপরের কথা ভাবছে না, শুধু নিজের আমি এবং আমার এই নিয়েই সে ভেবে যাচ্ছে। তারপরে বলছে তৃতীয় হচ্ছে তামসিক কর্ম, পরেকে ক্ষতি করার কর্ম, একদম সেলফিশ কর্ম। সেখানে আর পরিবারও থাকে না, শুধু আমি। বউ খেতে পাক আর না পাক, আমার 1 বোতল মদ চাই। দেখছেনই তো, অনেক বাড়িতেই আছে এরকম। বস্তিতে তো রোজ ঘটছে। বউকে মারছে, ভাত দিচ্ছিস না কেন? বউ বলছে ঘরে চাল নেই। বলছে আমি ওসব কিছু বুঝি না, ভাত নিয়ে আয়। সে এদিকে যা পয়সা পায় সব মতে উড়িয়ে দেয়। সব তামসিক কর্ম। তো এরা স্পিরিচুয়াল স্ট্যাগনেটও হয় না, এদের স্পিরিচুয়াল ডাউনফল হয়। এইটা হয়ে গেল প্রপার অ্যাকশন। এবার বলছে প্রপার অ্যাটিটিউড। অ্যাটিটিউডটা কি রকম হওয়া উচিত? তো এই জন্য বলে দিয়েছে, দুটো বলেছেন আপনার, শ্লোক দুটো মনে আছে বোধহয়, যোগস্থ কুরু কর্মাণি, তার শেষে আসবে সমত্বম যোগ উচ্চতে। এই কথাটা ভালো করে মুখস্থ করে নেবেন। সমত্বম যোগ উচ্চতে। কাজ করব, কিন্তু মাইন্ডের ব্যালেন্স যেন কখনো ডিস্টার্ব না হয়। একদিনে হবে না, দুদিনে হবে না, লাইফ লং সাধনা। হ্যাঁ, বলছে সমত্বম যোগ উচ্চতে, ইকুয়ানিমিটি অফ মাইন্ড। আমি যাই কাজ করি না কেন, আমার মনের ব্যালেন্স যেন কখনো ডিস্টার্ব না হয়, এইটা সবসময় মনে রাখতে হবে। আরেকটা বলেছিলেন যোগা কর্মসু কৌশলম। কৌশলের সঙ্গে কর্ম করা মানে কি? কর্মও করছি, পুরো মনোযোগ দিয়ে কর্মও করছি, আবার আমি অনাসক্তও থাকতে পারছি। অনাসক্তও থাকতে পারছি, ওটাকে বলছে যোগা কর্মসু কৌশলম। এই দুটো হচ্ছে অ্যাটিটিউড। একটা হচ্ছে সমত্বম, সমত্বম যোগ উচ্চতে। এই এই শ্লোকটা মনে রাখবেন। আমার এখন যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমো ভূত্বা সমত্বম যোগ উচ্চতে। আর পরেরটাতে যোগস্থ, আর পরেরটাতে আসবে যোগা কর্মসু কৌশলম। এই এর পাশাপাশি দুটো শ্লোক আছে। এই দুটো ক্যাচ ফ্রেজ বলতে হয়, সবসময় সামনে লিখে রাখার মতন, ঘরে লিখে রাখার মতন। সমত্বম যোগ উচ্চতে, যোগা কর্মসু কৌশলম। হ্যাঁ, আমাদের একজন মহারাজ ছিলেন, তার ঘরে চতুর্দিকে লেখা আছে, যেদিকেই মুখ করাও সাধু সাবধান, সাধু সাবধান। তাহলে মহারাজ এতবার কেন করে লিখে রেখেছেন? মহারাজকে বলতাম
এই কিছুদিন আগে শরীর গেল, 4-5 বছর আগে। আলাম মহারাজ এত কেন লিখে রেখেছেন? বলে বাবা, সাধু হয়ে সাবধান থাকতে হবে, ঠাকুর বলেছে। ওই জন্য যেদিকেই চোখ যায় আমি ওই লিখে রেখেছি, সাধু সাবধান, সাধু সাবধান। উনি ভালো পেন্টার থেকে নিয়ে বড় বড় এরকম পোস্টার বানিয়ে নিয়েছিলেন, আর সমস্ত ঘরের মধ্যে 4-5 জায়গায় ওইটুকু ঘরের মধ্যে উনি লাগিয়ে রেখে দিয়েছিলেন, আয়নার উপরেও লাগিয়ে রেখে দিয়েছিলেন, সাধু সাবধান। এরকম সমত্বম যোগ উচ্চতে, আর একটা হচ্ছে যোগা কর্ম কৌশলম। এইবার বলুন, যখন মানুষ একটা কর্ম করছে তখন তো সে কর্তা। যখন সে কর্তা তখন তো ভোক্তাও বটে। আমি কর্ম করছি, তো এই কর্মের ফলও তো আমি চাই। তো সেখানে এসে যাচ্ছে যে কিরকম আমাদের, কিরকম কর্মফলের ভোক্তা হওয়া উচিত। কেন এরম বলছেন? বলছেন কারণ আমাদের অনেক সময় সংসারের কাজ ভালো লাগে না, অনেক সময় সংসারের কাজ ভালো লাগে না, একঘেয়ে মনে হয়, ছেড়ে যে পালিয়ে যেতে ইচ্ছে করে। হ্যাঁ, কারণ কর্ম করে যাচ্ছেন অনেক বেশিটা, এটা বেশিটা অফিসে হয়। আপনি ভালো করে কাজ করছেন, কোনো অ্যাপ্রিসিয়েশন নেই, কেউ এসে পিঠটাও চাপড়ে দেয় না যে বাহ তুমি খুব ভালো কাজ করছো। এরম আপনি প্রচুর পাবেন জীবনে, সংসারে, বাড়িতে, সব জায়গায়। আপনার যে ওই যে এই যে ঈশ্বরার্পণ বুদ্ধিতে আপনি কাজ করছেন, এই যে সমত্তম যোগ উচ্চতে করছেন, কেউ আপনাকে নোটিস করছে না, তখন একটা ভারী মনের মধ্যে একটা গ্লানি আসে। সেটাকে কি করে কাউন্টার করা যাবে? ভগবান এখানে বলছেন সবচেয়ে প্রথম হচ্ছে ঈশ্বরার্পণ বুদ্ধি। তুমি এদের কারোর জন্য কাজ করছোই না, তুমি যা কিছু কাজ করছো ভগবানের জন্য করছো। ভগবান, তুমি তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। ঈশ্বরার্পণ বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, 1 নম্বর। খুব ইম্পর্টেন্ট এইটা। কেন? আমরা সবাই প্রায় মনে করি যে আমরা তো জগতে একা, we are neglected, nobody is noticing my good work or my good nature or my good character, or কিছুই তারা দেখছে না, যে যার নিয়ে ব্যস্ত আছে, থাক ব্যস্ত। আমি ভগবানের জন্য করছি, ভগবানের সন্তুষ্টির জন্য করছি। যা কিছু ঠাকুর কর্ম করলাম, আমাদের মহারাজ বলতেন, গুরু মহারাজ বলতেন, রোজ রাত্রে ভগবানকে প্রার্থনা করবে, ঠাকুর আজকে যা কিছু কাজ করলাম সব তোমার চরণে আমি অর্পণ করছি, আমার এর কোনো ফল চাই না, আমাকে তুমি শুদ্ধা ভক্তি দিও, ব্যাস। দর্শন দিও, শুদ্ধা ভক্তি চাও আর দর্শন চাও। কোন সময় কর্মের কোন রকম ক্রেডিট নেওয়ার চেষ্টা করো না। কেউ অন্যরা যদি ক্রেডিট নাও দেয়, তার জন্য মনে কোনো দুঃখ করো না। এই মনের দুঃখ বেশিরভাগ যারা জব করে, যারা চাকরি করে, তাদের এটা আসবেই। কেউ তাদেরকে ভালো বলে না, সে ভালো কাজ করছে কিন্তু কেউ। আমি একটা স্কুলে ছিলাম, ওই ইন্দোরে, সেখানে আমি স্কুল ইনচার্জ ছিলাম। আমি কি করতাম, টিচারদের ক্লাসরুমে ঘুরে 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 ইভ্যালুয়েট করতাম, ওদের কাজটা আমি দেখতাম কেরম। তারপরে 26 জানুয়ারিতে একটা ফাংশন হতো বড়, সে ফাংশনে আমি যারা ভালো টিচার তাদেরকে কিছু প্রাইজ দিতাম। আমার মনে আছে 2 বছর আমি ছিলাম, 2 বছরই, 1 বছর 3টে, অন্য বছর 3টে, আমি সুন্দর রিস্টওয়াচ কিনে দিয়ে এসেছিলাম ওদেরকে। ওরা আজও মনে রেখেছে আমাকে, যে মহারাজ আমরা যে এত কাজ করি সে একমাত্র আপনি আমাদের বুঝেছিলেন, আপনি আমাদেরকে দেখেছিলেন, আপনি যে ঘড়িটা রেখে দিয়েছিলেন আমাদেরকে, সেটা খুব যত্ন করে আমরা রেখেছি এবং পড়ি। ওরম কটা লোক আছে, সবাই তো আর আমার মতন নয়। তো তা হোক, ভগবান তো আছেন। এই জন্য বলছে ঈশ্বর অর্পণ বুদ্ধি। আর দ্বিতীয় বলছেন যে তুমি যাই কিছু ফল পাও না কেন, সেটা ভালো হোক মন্দ হোক, সফলে বিফলে বা, সে আছে না কাতম শিব,
শুভ করে সুখ দুঃখ হাসতে, স্বামীজির একটা অম্বা স্তোত্রম আছে, তাতে বলছে চাই সফল হই চাই বিফল হই, মা সবই তোমার প্রসাদ, তুমি যেমন প্রসাদ দিচ্ছ আমি সেই প্রসাদটাই গ্রহণ করছি। এই যে আমরা আশ্রমে এই আজকেই শুনলাম, আমি এসব কথা তো বলি না, আজকে যেহেতু শুনতে পেয়েছি আপনাদের সবাইকে বলে দিই। কে আমাকে বলছে, মহারাজ ওই জন্মাষ্টমীর দিন না ওই আলুটা ভালো সেদ্ধ হয়নি, আলুর দম আপনি বানিয়েছিলেন, এই দেখুন আমরা কত চেষ্টা করে কষ্ট করে আলুর দম বানিয়েছি, হয়তো ওর আলুটা কাঁচা রয়ে গেছে বা কিছু আলু কাঁচা রয়ে গেছে, আমি অস্বীকার করছি না, প্রসাদে এসব বলা চলে না। নাগ মহাশয় তো পাতাটা অব্দি খেয়ে নিয়েছিলেন, আমি বলছি না আপনারা খারাপ খান আর আমরা খারাপ বানাবো না। আমরাই আজকেই রাঁধুনিকে বললাম যে দেখো তোমার আলুটা একটু কাঁচা রয়ে গেছিল, বলে আমি কি করব, আরেকজন লোক এসে ওটা জবরদস্তি নামিয়ে দিল, আমি তো তখনও জানি যে আরো 10 মিনিট থাকবে ওটা, তো কি করবে মেয়েটা, বলে আমি কি করব, ওর অন্য লোকরা এসে নামিয়ে দিল। কিন্তু আমার বলার মনে হচ্ছে প্রসাদ বুদ্ধি হচ্ছে এইরকম, এক ফোঁটাও যদি পেলে সন্তুষ্ট, ঠাকুরের প্রসাদ তো পেয়েছি, এরকম করে কর্মের ফল সেটা তুমি সফল হও অসফল হও, সুখে দুঃখে সমে কৃত্বা লাভা লাভ জয়া জয়, তস্মাৎ যুদ্ধায় যুজ্যস্ব নয়নম পাপম অবাপসসি। সুখে হোক দুঃখে হোক জয় হোক পরাজয় হোক তোমার একভাবে থাকা উচিত, তস্মাৎ যোগায় যুজ্যস্ব। কত শ্লোক আছে এই সম্বন্ধে এই গীতার মধ্যে, এই এই অধ্যায়ে, সামনের অধ্যায়গুলোতেও আসবে। তো এই এসে গেল 8 থেকে 20 অব্দি কর্মযোগকে উনি ডিসক্রাইব করলেন, কর্মযোগটা কি। এইবার উনি বলবেন কর্মযোগকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, এই 20 শ্লোকের মধ্যেই। কিরকম, নিয়তম কুরু কর্মত্বম, সেখানে বলছেন নিহত কর্ম করো, এটা বলছে টেক ইট অ্যাজ কমান্ডমেন্ট ফ্রম গড। খ্রিস্টান ওয়ার্ল্ডের যেরকম 10 কমান্ডমেন্টস আছে, এটা একটা কমান্ডমেন্ট, সব সময় কর্মে লেগে থাকো, নিয়তম কুরু কর্মত্বম কর্ম জ্যায় ইয়া কর্মণা। হ্যাঁ, শরীরও চলবে না কাজ না করলে, এই জন্যে সব সময় কাজ করতে থাকো। যেরকম গভর্নমেন্টের রুলস বা লস যেসব আছে, অনেক সময় আমাদের পছন্দ হয় না কিন্তু ভয়ে করি তো, কেন, অর্ডার ফ্রম দ্য গভর্নমেন্ট, ঠিক ওই রকমই অর্ডার ফ্রম দ্য গড। যখন উনি বলেছেন নিয়তম কুরু কর্মত্বম, আমাদেরকে ঈশ্বর বিহিতম বলে, এটা বিহিত কর্ম। আমি সংসারে যেখানে এসে পৌঁছেছি আমার কিছু ডিউটি আছে, আই এম ডুইং দ্যাট। ডুইং দ্যাটটা কিরম হবে, ঈশ্বর অর্পণ বুদ্ধিতে হবে, সমত্তম যোগ উচ্চাতে হবে, ঈশ্বর প্রসাদ বুদ্ধিতে তার ফল গ্রহণ করব, হয়ে গেল একটা, হয়ে গেল এই যে ঈশ্বর বৃহিতম। আরেকটা বলছে যে ভগবান তোমাকে মানুষ হিসেবে পাঠিয়েছেন, তোমাকে এই কর্মযোগের শিক্ষা দিয়েছেন, তোমাকে মুক্তি লাভের পথ বলেছেন, সবই তো তুমি জানো। ভগবান যখন এখন এত দিয়েছেন, আমি তাকে ফেরত কি দেব, এই মনে করে কাজ করা। ভগবান আমাকে সব দিয়েছেন, মনুষ্য শরীর দিয়েছেন, বিবেক দিয়েছেন, সদ্গুরু লাভ হয়েছে, সব হয়েছে, আমি তার বদলে কি দেব, সবসময় এটা মনের মধ্যে থাকা দরকার। আমি তার বদলে কি দিচ্ছি, সোসাইটিকেই কি দিচ্ছি, দেশকেই কি দিচ্ছি, পরিবারকেই কি দিচ্ছি, হোয়াট ইজ মাই কন্ট্রিবিউশন, এইটা একটা। বলছে ওয়ার্ক আউট অফ গ্র্যাটিটিউড, ওয়ার্ক আউট অফ গ্র্যাটিটিউড। ভগবান আমাকে এত দিয়েছেন, আমি ভগবানের জন্য কি করছি, সোসাইটির জন্য কি করছি,
দেশের জন্য কি করছি, দশের জন্য কি করছি, পরিবারের জন্য হয়তো আপনি করেন, সেটাকে কিছু বলছি না, এইরকম। তারপরে বলছে যে টেক কর্মা অ্যাজ এ মিনস অফ পিউরিফিকেটরি প্রসেস, কর্মটাকে চিত্তশুদ্ধির একটা অভ্যাস করে নাও। কেন? কর্ম আমরা এতদিন করতাম, সেটা কি স্বার্থের কর্ম, এখন কি করব, নিঃস্বার্থ কর্ম করব। এই কর্মর সাথে আমার কোনো পার্সোনাল কোনো থাকবে না, সেটা দেশের জন্য হতে পারে, দশের জন্য হতে পারে, কিন্তু আমার এর থেকে কোনো পার্সোনাল গেইন চাই না। সেটা যদি থাকে তাহলে সেটা হয়ে গেল চিত্তশুদ্ধায় কর্ম। সেই কর্ম করলে তবে চিত্ত শুদ্ধি হয়। শঙ্করাচার্য বলছেন যারা এই যে চিত্তশুদ্ধির কর্ম করে তারা না তো বস্তু উপলব্ধায়, এটাতে বস্তু লাভ হবে না, কিন্তু বস্তু লাভের অধিকারী হবে, তুমি জ্ঞান যোগের অধিকারী হবে। এই জন্যে তৃতীয় হচ্ছে এই কর্ম অ্যাজ এ মিনস ফর চিত্ত শুদ্ধি, মানে ইনার পিউরিফিকেশন। কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য, মোহ, ঈর্ষা যা কিছু আছে আমার কর্মের মাধ্যমে এগুলো আস্তে 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 কমা উচিত। আর কমেও, আপনারাও বুঝতে পারছেন যারা সিনসিয়ারলি চেষ্টা করছেন যে হ্যাঁ সত্যি সত্যি কমে, একদিন আপনি সোনার মানুষ হয়ে যাবেন। এটাকে চিত্তশুদ্ধির জন্য এই কর্মটা করতে হবে। তারপরে বলছেন কর্মযোগা অ্যাজ ধর্ম। ধর্ম মানেটা কি? হারমোনি। কর্মটাকে এমন ভাবে করো যাতে কোথাও হারমোনিটা না ভাঙে। 4-10 জন মিলে একটা আমরা কোরাস গাইছি, একজন যদি বেসুরো গায় সবটা কোরাস নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা কোনো এটাকেই বলে ধর্ম। ওটা হচ্ছে রিতম। কসমসের মধ্যে একটা রিতম আছে, একটা সিম্ফনি আছে, সেই সিম্ফনিটাকে ভাঙা যাবে না। সিম্ফনিটা ভাঙে অধর্ম করলে পরে, ধর্মে সেই সিম্ফনি ভাঙে না। তো বলছে তোমার সোশ্যাল হারমোনিও থাকবে, এনভায়রনমেন্টাল হারমোনিও থাকবে, চতুর্দিকে, হ্যাঁ সব দিকে তোমার ইকোলজিতেও হারমোনি থাকবে। সব দেখতে হবে, সব জায়গায় আমার নজর থাকবে। এই জপযজ্ঞ হলো, আমি সবাইকে বললাম যে দেখুন আপনারা এক ঢোক করে জল খান, আর বোতলের জলটা বোতল সমেত এইখানেই ফেলে দিয়ে যান। এরম করবেন না, বোতলটা নিয়ে যান, জলটা সমস্ত খান। তারপরেও আমি দেখছি 8-10 বোতল জল পড়ে আছে, এই কোনায় সেই কোনায় রেখে চলে গেছে। তাদের নিয়ে যেতে লজ্জা হয়, নেবে না জল, কিন্তু ওইরকম করে। আর নিলে পুরো খাও। আমি নিয়ে সেই জলগুলো আবার সব গাছের গুঁড়িতে, সব যেখানে যেখানে গাছগুলো শুকিয়ে গেছিল তার মধ্যে সেই জল ঢালালাম। সে বোতলগুলোকে আবার কি করি, ওই ঢাকনাটা আমি বোতলের মধ্যে ঢুকিয়ে দিই, এরকম করে পেঁচিয়ে বোতলের মধ্যে ঢুকিয়ে দিই, তাহলে আর ওই বোতলটা রিইউজ হতে পারবে না। এখন তো তারা এও বলছে, আমি তো শুনছি কাটা বিপিএ বলে নাকি কোনো একটা কেমিক্যাল আছে, বিশেষ করে গরম প্লাস্টিক হলে প্লাস্টিকের থেকে বেরোয়, আর এটা নাকি ইট কজেস ক্যান্সার। অ্যাকচুয়ালি তো প্লাস্টিকই খারাপ, তারপরে সেই প্লাস্টিককে যদি হিটেড করা হয় সেটা আরো খারাপ। তা আমরা তো অন্তত হিট করছি না, এমনি বোতলে জল খাচ্ছি, ফ্রেশ জল আনছি, বেশি দিন জল থাকেও না। আর খেয়ে এই জন্য বলছি জলটা খেয়ে বোতলটাকে এমন ভাবে নষ্ট করো যাতে এটা অন্য লোকেরা আর ব্যবহার না করতে পারে, না তো ওতেই জল ভরে আবার আপনাকেই বিক্রি করবে। আপনারা কোনোদিন এটা মনে করেন না যে বোতলটা যে ফেলে দিলেন, এই বোতলটা যে এরা লোকেরা কুড়াচ্ছে কেন? কেন ওরা বিক্রি করবে? কেন বিক্রি করবে? তারা আবার সেগুলোকে ভালো করে ধুয়ে টুয়ে আবার সেগুলোকে বটলিং করবে। যেরকম মন্দিরের ফুল বারবার পান্ডাদের কাছে আসে, সেই আবার বিক্রি হয়, আবার সেই ফুল চড়ে, ঠিক সেই রকম হচ্ছে। তখন তো আপনি আপনার পার্টটা করুন। ওই যে ওপরে ঢিবরিটা আছে,
ওটাকে এরকম করে বেঁকানো যায়, বেঁকিয়ে ওর ভেতরে ঢুকিয়ে দিন। আগে আমি ওটাকে দুমড়ে দিতাম, এমনি পেঁচিয়ে দুমড়ে দিতাম। তার বললো মহারাজ পেঁচালে হবে না, ওরা হাওয়া দিয়ে ওটাকে আবার নতুন করে নেয়। ওদের কাছে ব্লোয়ার আছে, ব্লোয়ারের মুখে রাখবে, আবার ওটা সোজা হয়ে যাবে, ওর সব দাগ টাগ গুলোও চলে যায়। তাই তো আমি এখন ওটা গুটলিটাও ঢুকিয়ে দিই, বল্টুটা, আর ওটাকে একদম গুড়িয়ে করে দিই, পেঁচিয়ে দিই, কর এবার লাগা এটা কাজে। এগুলো আমাদের তো ভাবা উচিত। হ্যাঁ, এই যে আমাদের একজন এখানে ভক্ত মেয়ে আছে, সে ছুটির দিন পেলেই তাদের একটা সংগঠন আছে, তার গাছ নিয়ে গিয়ে 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 গ্রামে 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 গাছ বিলি করছে, ফুলের গাছ, ফলের গাছ, বড় বড় ছায়ার গাছ, তারা সব বিলি করছে। সেও তো বাড়িতেই থাকে, কিন্তু সে ঠিক করে নিয়েছে সে একটা সংগঠনের সাথে যোগদান দিয়ে দিয়েছে। এরকম বহরমপুরে অনেক সংগঠন আছে যারা এই ধরনের ভালো কাজ করে। হ্যাঁ, সে সব গ্রামে 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 গিয়ে তারা সেই গাছ দিচ্ছে। আবার সেই গ্রামের লোকেরা এদেরকে ডাকে, আপনারা যে গত 15 আগস্ট আমাদের গাছ দিয়ে গেছিলেন, এসে দেখে যান সেগুলো কত বড় বড় হয়ে গেছে। লোকেরা এই করে করে জঙ্গল লাগিয়ে দিচ্ছে, কত লোকে নদী পরিষ্কার করে দিচ্ছে, কত ঘটনা এইসব সোশ্যাল মিডিয়াতে আসছে। আর আমরা কি চুপচাপ বসে গীতা শুনলে হবে না? গীতাকে জীবনে আনতে হবে। এই যে টেক কর্মা অ্যাজ ধর্মা, ধর্মা মানে হচ্ছে সোশ্যাল হারমোনি, ইকোনমিক্যাল হারমোনি, এনভায়রনমেন্টাল হারমোনি। হ্যাঁ, ইকোনমিক্যাল হারমোনি কিরকম? এই যে তুমি মাইনেটা পাচ্ছ, হ্যাভ ইউ এভালুয়েটেড এর মধ্যে কতটা টাকা তুমি সেভিংসে লাগাচ্ছ, কত টাকা নিজের উপরে খরচা করছো সে তো ঠিক আছে, কতটা টাকা তুমি পরোপকারে দিচ্ছ, কত টাকার তুমি নতুন বই কিনছো পড়বার জন্যে? এগুলো কেউ ভাবে না। টাকা পেয়েছো, হ্যাঁ, ভোগ করো, এইগুলো করো। অনেক সংগঠন আছে, তাদের একটু একটু যদি সাধারণ আপনারা দান দেন, তারা বর্তে যাবে, তারা অনেক ভালো করে ভাবতে পারবে। যদি তারা পয়সা পায়, আপনারা মনে করেন আরে ওরা পেয়ে যাবে পয়সা, ওরা পেয়ে যাবে, কোত্থেকে পাবে আপনারা না দিলে? তো এইটা কর্মা অ্যাজ ধর্মা। এই হয়ে গেল কি বলে 20 নম্বর শ্লোক অব্দি, এইটা অব্দি কর্মযোগ শিখিয়ে দিয়ে দিলেন। এবার 21 থেকে 29 অব্দি আসবে, ভগবান বলছেন ডিউটিজ অফ এ জ্ঞানী। যে জ্ঞানীটা জ্ঞান হয়ে গেছে, সে জেনে গেছে সে অক্রিয়, সে আত্মা, তার কোনো কর্ম নেই। সে কর্ম না করলেও পারে, কর্ম না করলে তার কোনো দোষ হবে না। তাও যেহেতু তিনি একজন সোসাইটিতে এক্সাম্পল, এই জন্যে তাকে এমন কর্মে মধ্যে থাকতে হবে যাতে মানুষ ওকে দেখে প্রেরণা পায়। শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন, আরে আমাকেই দেখো না। হ্যাঁ, নামে পার্থাস্তি কর্তব্যম ত্রিশু লোকেশু কিঞ্চনা, আমার একটাও কাজ নেই, নানা ব্যাপ্তব্য বর্ত এবচ কর্মণি। তো আমি যদি কাজ না করি, কাজ বন্ধ করে দিই, সংসার ঝুরঝুর 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 করে পড়ে যাবে। এরকম এক্সাম্পল ক্রিয়েট বলছে। তারপরে জনকের কথা বলছেন, জনক একটা পরম জ্ঞানী, কিন্তু তিনি সব কর্ম করেন। জ্ঞানীরও কর্ম করা মানে উচিত, উচিত মানে ইম্পারেটিভ নয়, না করলেও সে পারে। তো সে যদি মনে করে আমার একটা সোসাইটির প্রতি অব্লিগেশন আছে, এইটা একটা সিনিয়র সিটিজেনদের জন্য একটা বড় মেসেজ। যারা জীবনের সন্ধ্যায় পৌঁছে গেছে, কাজকর্ম শেষ হয়ে গেছে, তাদের কোনো সোশ্যাল কি কোনো রেসপন্সিবিলিটি নেই, এমনি এই যে গঙ্গার ধারে বসে থাকে, স্কোয়ার ফিল্ডে বসে থাকে, তারা ভাবতে পারে তো এটা নিয়ে, লেট মি ক্রিয়েট অ্যান এক্সাম্পল। একটা আমি সোসাইটিতে একটা এক্সাম্পল হয়ে দাঁড়াই, বাড়িতে একটা এক্সাম্পল হয়ে দাঁড়াই।
তো তাহলে এই যে বলছে যে এই জ্ঞানীর কর্ম হওয়া উচিত। হ্যাঁ, বলছে না, ইয়ত ইয়ত আচরতি শ্রেষ্ঠ তত্ত দেবে তরো জনা, নানা বাপ্তম অবাপ্তব্যম সয়ৎ প্রমাণম কুরুতে, সয়ৎ প্রমাণম কুরুতে। বলছে সেটাই প্রমাণ হয়ে যাবে। হ্যাঁ, নাতির কাছে দাদু একটা এক্সাম্পলের মতন হয়ে যাবে, এরকম হয়ে যাবে। এই জন্যে যারা সিনিয়র সিটিজেন বা যারা বড়, তাদের এটা একটা ডিউটি, তাদের একটা ডিউটি। বাচ্চাটা পড়ছে তো মা বাবাকে তার সামনে ফোন দেখা উচিত নয়, স্ট্রিক্টলি নো নো। তুমি ফোন দেখবে, বাচ্চাটা কখনো পড়তে পারে? কখনো পড়তে পারে না। এই জন্য বলছে যে যেখানে আছো সেখান থেকে ইউ ট্রাই টু কন্ট্রিবিউট, ইউ ট্রাই টু ইন্সপায়ার আদার্স বাই ইয়োর অ্যাকশন। এই এই 21 থেকে 29 অব্দি এইটা বলা আছে। তার মধ্যে একজন আমাকে প্রশ্ন করেছেন যে 26, 27, 28 এই 3টে শ্লোক আবার বলে দিতে। তাই আমি বলে দিচ্ছি। 26 নম্বর শ্লোক হচ্ছে, না বুদ্ধি ভেদম জনয়েত অজ্ঞানাম কর্ম সঙ্গিনাম যোজয়ে সর্বকর্মাণি বিদ্বান যুক্ত সমাচরণ। এই জ্ঞানী মানুষটা যে নিষ্কাম কর্ম করে, চিত্তশুদ্ধি করে, জ্ঞান লাভ করে সাধ্যবস্তু প্রাপ্ত হয়ে গেছে, কিন্তু পাখিরা তো হয়নি। তাদের যেন বুদ্ধিভেদ না জন্মে দেয়। আরে বেকার, তুমি তুমি যে কর্মটা করছো এটা তোমাকে বন্ধনে ফেলবে। আরে ফেলুক বন্ধনে, কর্ম তো করছে, সকাম কর্ম করছে তো করুক না। আজকে সকাম কর্ম করছে, কাল নিষ্কামও করবে। বলছে তাদের মনের মধ্যে বুদ্ধি ভেদ জন্মাবে না। তাই জন্য মা বলেছেন সবাইকে কর্ম করা উচিত। কর্ম করলে শরীর মন সুস্থ এবং ভালো থাকে। আমার একটা কথার মধ্যেই সব বলে দিয়েছেন। এই চুপচাপ গালে হাত দিয়ে বসে থাকলাম ঘন্টার পর ঘন্টা, এই ফোন দেখে গেলাম। কিছু কাজ করো, কিছু বই পড়ো, কিছু ক্রিয়েটিভ করো। কত আজকাল সোশ্যাল মিডিয়াতে আসছে, কত মানুষ কত রকম ক্রিয়েটিভ কাজ করছে, আমি তো অবাক হয়ে যাচ্ছি দেখে। আমি আবার সেগুলো আমার গ্রুপের মধ্যে স্প্রেডও করি, ছড়িয়েও দিই, যাতে সবাই দেখুক যে এরকম ভাবেও বাঁচা যায়, এরকম ভাবেও বাঁচা যায়। এটা একটা বাঁচার একটা উপায়। তা না কি সকাল হলো, কি খাবো, সকালের খাওয়া হয়ে গেল, দুপুরে কি খাবো, বাজারে চললো, দুপুরে খেয়ে নিল, এবার কি রাত্রে কি খাবো, এই এই চলছে। শুধু খাওয়ার উপরেই যেন জীবনটা রয়েছে। খাওয়া দরকার, জীবন ধারণের জন্য যা দরকার খাবেন, টেস্টি খাবেন খাবেন, কিন্তু ওইটুকুই জীবন নয়। এই জন্য 26 নম্বর শখ হচ্ছে, না বুদ্ধি ভেদম জনয়েত অজ্ঞানাম কর্ম সঙ্গিনাম যোজয়েত সর্বকর্মাণি বিদ্বান যুক্ত সমাচার। যারা কর্মে বিলক্ষণ উৎসাহ আসক্তি, এরূপ অজ্ঞানের, বলতে নেই কর্ম দ্বারা জ্ঞান হইবে না, মুক্তি হইবে না, তুমি তো অকর্তা, সমস্ত ব্রহ্ম ইত্যাদি বাক্য এইসব বলে তার বুদ্ধি চালন করবেন না, ভেদ বুদ্ধি চালন জন্মাইবেন না। বরং বিদ্বান ব্যক্তি স্বয়ং সাবধানে আচরণ করিয়া তাদিগকে কর্ম করাইবেন। মানুষ যেন চুপচাপ বসে বসে না থাকে। এখন তো আর বসে থাকে না, এখন এই স্মার্টফোনটা নিয়ে বসে থাকে। এক মহা নূতন একটা রোগ এসে গেছে। এটা গীতার সময় হলে গীতায় ভগবান কি বলতেন জানি না। আমি তো বিরক্ত হয়ে গেলাম এই 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 স্মার্টফোনের অ্যাডিকশন দেখে দেখে। আমাদের এই 5টা ছেলে, এদের ফোনগুলো আমি কেড়ে রেখে নিয়েছি। সে তাদের কি কষ্ট হচ্ছে ঘরের মধ্যে, নানান অজুহাতে এসে আমার কাছ থেকে ফোন নিয়ে যাচ্ছে। মহারাজ এখন আমার অনলাইন ক্লাস আছে, এখন আমাকে মহারাজ বাড়ির থেকে ফোন আসবে, এই কোন রকমের আমার কাছ থেকে। আমি বলেছি তোমাদের যখন ক্লাস হবে ফোন নিয়ে যাও, বাইরে যাচ্ছ ফোন নিয়ে যাও, কিন্তু এইখানে তোমরা ফোন সবসময় দেখতে পারবে না। এই 2-3 দিন আগে আমার কাছে দুটো ছেলে এসে বলছে যে মহারাজ আপনি তো সিসিটিভি লাগিয়েই নিয়েছেন, দেখান তো আপনি
ফোনে দেখতে, সিসিটিভিতে দেখতেই পাবেন যে আমরা ফোন দেখছি কিনা। তো এবার আমাদের ফোনটা দিয়ে দিন, দেখছে অবস্থা। তাহলে তোমাদের ফোন দেখছো কিনা দেখার জন্য সারা রাত আমি সিসিটিভি চালিয়ে দেখতে থাকি। এই আমার বুড়োকালে কাজ রয়ে গেছে। ফোন আমি দেব না, থাকতে হয় এখানে থাকো, না হয়তো যাও, ফোন আমি দেব না। আমি রোজ এই এখনই ফোন ঘুরবো সব ফোন এসছে কিনা, তারপর যেই দেখবো যে সবার ফোন এসে গেছে, তাই ফোন রাখ, ফোন দিতে চায় না। এই সব অ্যাডিকশন হয়ে গেছে তো ওদের, একদম ফোন ছাড়তে চায় না। তো এইখানে বলছে যে যারা সিদ্ধ হয়ে গেছে, যারা সাধ্য বস্তু লাভ করেছে, কিন্তু যারা করেনি, যারা কর্মে লিপ্ত আছে, তাদের মধ্যে যেন বুদ্ধি ভেদ না করেন। এটা বাজে, এই কাজটা করিস না, এতে বন্ধন হবে, এতে মুক্তি হবে না, ওসব বলতে যাস না। তুই মুক্তি হয়েছিস, তুই ভালো আছে, ঠিক আছে, ওদের কাজ করতে দে। তারপরে শ্লোকটা আছে 27 নম্বর, প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বশঃ অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। যে জ্ঞানী সে দেখে যে প্রকৃতিতে ওকে কাজ করাচ্ছে। যার সত্য প্রকৃতি সে সাত্বিক কাজ করছে, যার রজ প্রকৃতি সে রজগান কাজ করছে, যার তম প্রকৃতি সে সবাই নিজের প্রকৃতি অনুসারে কাজ করে। আবার আমি কখনো সাত্বিক হই, আমি কখনো রাজসিক হই, আমি কখনো তামসিক হই, কিন্তু যে জ্ঞানী সে জানে যে এই যারা কাজ করছে এর মধ্যে যারা অহংকার বিমূঢ় আত্মা, যারা ভাবছে আমি করছি, কাজটা আমি করছি, তারা এই মনে করে অহংকার বিমূঢ় আত্মা কর্তা আম ইতি মন্যতে, আমি এই কাজের কর্তা। কারা মনে করে? যারা প্রকৃতি থেকে পুরুষকে আলাদা করতে পারেনি। যারা প্রকৃতির থেকে পুরুষকে আলাদা করতে পেরেছে তারা দেখে এ তো প্রকৃতি কাজ করছে, পুরুষ তো স্থির হয়ে সব দেখছে, পুরুষ তো এই কর্মের মধ্যে লিপ্ত নয়। এটা তার জ্ঞান হয়ে গেছে, সে পুরুষের মধ্যে দাঁড়িয়ে আছে। সবাই তো পুরুষের মধ্যে দাঁড়িয়ে নেই। ওই যে আছে না কঠোপনিষদে বলছে অহংকার, ওতেও আছে আত্মানম রতিনম বিদ্ধি শরীরম রথমেবতু বুদ্ধিম তু সার্থিম বিদ্ধি मन प्रग्रह बेवचा इंद्रियाणि हयार्नाहु विषयांस्तेषु गोचरन आत्मेन्द्रिय मनोयुक्ता भोक्ते इति आहु मनीषिणः। आत्मेन्द्रिय मनोयुक्त মানে কি, যে শরীর মন ইন্দ্রিয় বুদ্ধিকে আমি বলে মনে করছে সে ভোক্তা হয়ে গেছে। এটা নিয়ে এখানে গীতায় খুব ভালো আলোচনা চলছে, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ, ভারী সুন্দর প্রেমেশানন্দ তার মহারাজ ওটার একটা প্রস্তাবনা লিখেছেন। আমরা অর্ধেকটা পড়েছি, আবার এই শুক্রবার বাকি অর্ধেকটা পড়বো। এত সুন্দর লিখেছেন যে যে গাড়ির যে ভেতরে যে এটা বসে আছে, ওহো শম্পা অনেক সময় হয়ে গেছে, হ্যাঁ মহারাজ আছে, 9:40 হয়ে গেছে, তুমি বলনি। আচ্ছা এইটুকুই থাক, বাকিটুকু আমি পরের বার শেষ করে দেবো। ঠিক আছে, আমি এই শ্লোকটা শেষ হওয়ার অপেক্ষা করছিলাম। হ্যাঁ না না, এইখান থেকে তুমি এই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ থেকে নিয়ে আবার শুরু করব, কারণ সবাই তো আর গীতা ক্লাসে আসে না। যারা আসে তারা এখানে শুনবে, আর যারা এখানে আসে না তাদেরকে আমি এই গীতা ক্লাসেই, এই অনলাইনেই আবার এখান থেকে নিয়ে আরেকটু সামান্য পেছনের দিকটা রয়ে গেছে সেটা করে আমি চতুর্থ অধ্যায় গত পরের সোমবারে শুরু করে দেবো। ঠিক আছে? ঠিক আছে। ওম শান্তি শান্তি শান্তি। हरि ओम तत्सत। हे राम कृष्णार्पणमस्तु। প্রণাম প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ।